ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে বুবলাই বর্ষাকে বলছে, দেখছো তো এখন একটা এরকম সিরিয়াস ব্যাপার হচ্ছে, এখন মিটিকে নিয়ে হসপিটালে যাব, এখন টেনশন কাজ করছে, তুমি কিছু মনে করো না, আমি পরে এসে নয় খেয়ে নেবো, তুমি খেয়ে নাও এখন। বর্ষা বলছে, বুঝেছি, ঠিক আছে, খেতে হবে না, যাও। তখন কুর্চি বলছে, কি হয়েছে, বর্ষা কি রাগ করছে নাকি? আচ্ছা বর্ষা, তুমি একটা কাজ করো, মায়েদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তুমি না দুপুরবেলা একবার হসপিটাল থেকে ঘুরে যেও। বর্ষা বলছে, পিসিমণি আমার কনসেশনের কোনো দরকার নেই, ঠিক আছে, তোমরা যাচ্ছ যাও না, আমি বাড়িতেই থাকবো, কোনো সমস্যা নেই। আসলে কি বলো তো, খুব খারাপ লাগে, আমি তো এ বাড়িতেই থাকি, আমি জানতেই পারলাম না যে মিঠির অপারেশন, ও আজকে ভর্তি হবে। অথচ তুমি দেখো, তুমি এই বাড়িতেও থাকো না, শ্বশুর বাড়িতে থাকো, তুমি জানতেও পেরে গেলে, তুমি চলেও এলে সকাল সকাল, আমাকে কেউ একবারের জন্যও জানায়নি। নতুন বর্ষাকে বলছে, কি আশ্চর্য, তুমি এক কথা কেন বারবার বলে যাচ্ছ, আমি তো বললাম কালকে বলা হয়েছিল। বুবলাই বর্ষাকে বলছে, কাল কিন্তু কথাটা আমার আর তোমার সামনেই, সকলের সামনেই হয়েছিল, আর তুমি যদি খেয়াল না করে থাকো তাহলে আর কি করা যাবে। আর এটা এমন কি ব্যাপার, ও তো ভর্তি হবে, সবাই তো জানতো, আর তুমি জানো তো কি হয়েছে তাতে। বাবিল তখন বর্ষাদেরকে বলছে, একটা কথা বলি, মেয়েটার না অপারেশন, তোমরা এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করো, ঠাকুর কাছে প্রে করো মেয়েটা যাতে সুস্থ হয়ে বাড়ি ফেরে প্লিজ। বর্ষা তো নানান রকমের তর্ক করেই যাচ্ছে, ওকে বলা হয়নি বলে, তারপরে বলছে, ঠিক আছে ছাড়ো, তোমরা একটা কাজে যাচ্ছ, সাবধানে যেও কেমন। তো নতুন যাওয়ার আগে যেমন বলে যে বর্ষাকে বলে যাচ্ছে, তুমি একটু দুই ঠাম্মিকে দেখে রেখো কেমন। তখন বর্ষা বলছে, কেন নতুন কাকু, আমার উপরে ভরসা নেই নাকি? মিটিল তখন বর্ষাকে বলছে যে, এটা তো একটা কথার কথা, তুমি এরকম ভাবে কেন নিচ্ছ কথাগুলোকে? বাড়ি থেকে কেউ যখন যায় বড়রা কিন্তু এইভাবেই বলে, সেই কথাতেও তুমি সেন্টিমেন্টাল হয়ে যাবে, সেটাতেও তুমি সেন্টিমেন্টাল হয়ে যাবে। বর্ষা বলতে, তুমি বুঝবে না মিটিল, কারণ তোমাকে তো কেউ আর এইভাবে ট্রিট করে না। নতুন বর্ষাকে বলছে, আচ্ছা আমরা তোমার সঙ্গে কিভাবে ট্রিট করি বর্ষা, আমরা কখনোই তোমাকে হার্ট করতে চাই না, কোনো রকম কোনো খারাপ কথা বলতে চাই না, তুমি এতটা ইমোশনাল হয়ে কেন পড়ছো, আমরা একটা দরকারি কাজে যাচ্ছি। দেখো আমরা কিন্তু সেরকম ভাবে কিছু বলিনি, যেটুকু বলা হয়েছে অভ্যেস বেশি বলা। বাবিল তখন নতুনকে বলছে, নতুন কাকু চলো এবার, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। কমলিনী তারপরে মিঠিকে বলছে, মিঠি তুই কিন্তু কিছু খাসনি, আর ডাক্তার যে তোকে খেতে বারণ করছে তা কিন্তু নয়। তো মিঠি বলছে, আমার ভালো লাগছে না, আমার গা গুলাচ্ছে। কুর্চি তখন কমলিনীকে বলছে, কি বলছো বৌদি ভাই, ও খায়নি, তুমি যাও এক্ষুনি নিয়ে আসো ওর খাবারটা, আমি ওকে খাইয়ে দিচ্ছি, খাবে না মানে। বর্ষা মিঠিকে বলছে যে, মিঠি তখন তো আমিও এনেছিলাম তোমার জন্য খাবারটা, তুমি তো খেলে না, আমাকে রিফিউজ করলে। মিঠি বলছে, আমি সত্যি বলছি, তখনও আমার বমি পাচ্ছিল আর এখনো পাচ্ছে, আমার ভালো লাগছে না খেতে। কমলিনী খাবারটা নিয়ে আসে, কুর্চি মিঠিকে বলছে, খাবি না মানে খা এখন। মিঠি বলছে, আমার বমি পাচ্ছে, ভালো লাগছে না। বর্ষা মনে মনে বলছে, বমি তো পাবেই, তুমি তো আর টিউমার অপারেশন করতে যাচ্ছ না, তুমি তো যাচ্ছ যে তোমার শরীরে এসেছে তাকে অপারেশন করতে, আমার সঙ্গে চালাকি তাই না। কুর্চি তখন জোর করে মিঠিকে খাইয়ে দেয়। তো এবার তখন কমলিনী বলছে, দেখেছিস তো, বেশ হয়েছে, আমি তখন এতবার করে জোর করলাম, তখন তুই খাসনি, এখন পিসিমুন্নির কাছে একেবারে শায়েস্তা হয়েছিস। ঠাম্মি তারপরে কুর্চি ওদেরকে বলছে, শোন না, পৌঁছে কিছু যা হলো একটু খবর খবর দিস আমাকে, আমিও তো এদিকে চিন্তায় থাকবো। নতুন তখন ঠাম্মিকে বলছে, হ্যাঁ গো দেবো, আজকে তো তেমন কোনো ব্যাপার নেই, আজকে শুধু রিপোর্টগুলো হবে, তোমরা সারাদিন একটু ভালোভাবে সাবধানে থেকো আর সময় মতো খেয়ে নিও। এরপরে সবাই যখন বেরোবে, বুবলাই যাওয়ার আগে বর্ষাকে বলে যায় যে আসছে। তো বর্ষা মুখটাকে গোমড়া করে দাঁড়িয়ে আছে। তো বুবলাই বলছে যে, বেরোচ্ছি, কোনো সাড়া দেবে তো, তোমাকে তো বলে গেলাম নাকি। ঠাম্মি তখন বর্ষাকে বলছে, এটা তোমার কেমন বিচার বর্ষা, ছেলেটা যাচ্ছে তুমি সাড়া দিচ্ছ না যে। বড় ঠাম্মি বর্ষাকে বলছে, এত রাগ দেখিও না। বর্ষা বলছে, শুনেছি, এই বলেই তেজ দেখিয়ে ওখান থেকে চলে যায় রান্নাঘরে। নতুন বলছে, যাকগে। নতুন তারপরে ঠাম্মিদের বলে যে, আমরা আসছি। সবাই বেরিয়ে পড়ে। এবার বর্ষা এক ফাঁকে আসে কমলিনীর ঘরে নাচতে নাচতে, মনে মনে বলছে, আমার হাত থেকে বাঁচার জন্য টেস্ট রিপোর্টগুলো রেখে গেছিল আলমারিতে, দিকে দেখো যে আলমারিতে চাবি দিতেই ভুলে গেছে। এই মহিলাটা যে কি ক্যালাস না, ভাগ্যিস ক্যালাস, নাহলে এত সহজে কি আমি আর এই ডকুমেন্টসগুলো পেতাম কখনো। অনেক তোমরা টর্চার করছো, অনেক কষ্ট দিয়েছো আমাকে, বাপের বাড়িতে সেই যে রেখে এসেছিলে আর নিয়ে আসতে চাইছিলে না, নিজের ছেলের মাথাটা একেবারে চিবিয়ে খেয়ে বসেছিলে, ডিভোর্স হয়ে যাচ্ছিল প্রায় আমাদের। আর তোমার মেয়ের তো কীর্তি কেলেঙ্কারির শেষ নেই, তুমি যতই লুকোতে চাও।
তোমার মেয়ে যে কিছু একটা তালগোল পাকিয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি। তা না হলে এত লুকিয়ে লুকিয়ে সব কিছু চলার কি দরকার ছিল? আর আজই বা এমন কি হলো যে সবাই মিলে হাসপাতালে চলে গেল, হঠাৎ টিউমার হয়ে গেল? তাতে সবার এত আনন্দ হয়ে গেল যে সবাই একেবারে বেড়াতে যাওয়ার প্ল্যান করেছে। নাকি আগেই ওকে কোথাও নিয়ে গিয়ে ওর যে সম্ভাবনাটা ছিল সেটা নষ্ট করে দিয়েছে? কে জানে বাবা, আগে আমি রিপোর্টগুলো এখন দেখে নিই। বর্ষা আলমারি খুলে রিপোর্টটা পেয়ে যায়। প্রথমে দেখে যে ডায়েট চার্ট। বলছে ডায়েট চার্ট এভাবে আলমারিতে রাখার কি আছে? তারপরে ব্লাড রিপোর্টটা দেখে, ওখানেও কিছু দেখে না। সব শেষে ঠিক ইউরিন টেস্টের রিপোর্টটা বের করে বর্ষা। তো ইউরিন টেস্টে লেখা আছে যে প্রেগনেন্সি আবার কোয়েশ্চেন মার্ক। তো বর্ষা অবাক, বলছে এটা কি ডক্টরদের স্টাইল নাকি? কিন্তু বর্ষা তো খুব খুশি আর বলছে কমলিনী দেবী, এইটা তুমি আর কখনোই পাচ্ছ না, এটা এখন থেকে আমার হাতেই থাকবে। অপরদিকে বড় ঠাম্মি ছোট ঠাম্মি খুব টেনশন করছে। ওনাদের খিদেও পেয়েছে। তো ছোট ঠাম্মি বলছে আমাদের নাত বউ কোথায় গেল বলো দেখি দিদি। তখন বড় ঠাম্মি বলছে তার তো কোনো টিকিও খুঁজে পাচ্ছি না। আর ওদিকে নতুনরাও কোনো খোঁজ খবর দিচ্ছে না। ঠাম্মি বলছে আজকে তো তেমন কিছু হবে না দিদি, আজকে শুধু পরীক্ষা নিরীক্ষা হবে। বড় ঠাম্মি বলছে ওরা তো বললো যে ওর সকাল সকাল গেলে টেস্ট টেস্ট হয়ে গেলে যদি অপারেশনটা হয়ে যায় তাহলে আজই অপারেশন করে দিতে পারে। ঠাম্মি বলছে কিন্তু ওরা তো কিছু বলছে না দিদি। তো বড় ঠাম্মি বলছে ওরা কাজের মধ্যে আছে, তো তাই হয়তো ব্যস্ত আছে। এখন হয়তো টেস্ট টেস্ট করা আছে, সবাই ওখানে আছে, চিন্তার কিছু নেই, আমরা চিন্তা করবো বলে ওরা আমাদের কিছু বলে না। ঠাম্মি তারপরে বর্ষাকে দেখতে পাচ্ছে না বলেই বর্ষাকে ডাকতে শুরু করেছে। বলছে দাঁড়াও দেখে আসি। এদিকে বর্ষা বলছে ওই যে দুই বুড়ি আমাকে ডাকতে শুরু করে দিয়েছে। নিশ্চয়ই দুপুর বেড়ে গেছে, খেতে দিতে হবে। কেন বাবা, একটা দিন কি একটু নিজেরা খাবার বেড়ে খেতে পারো না? যাকগে যাক, আমার তো কাজ হয়ে গেছে, কিন্তু এখান থেকে আমি বেরোবো কি করে? বেরোলেই তো দেখে ফেলবে। অপরদিকে বড় ঠাম্মি আর ছোট ঠাম্মি তো ঠিক শুনতে পেয়ে যায় বর্ষার আওয়াজ। দেখছে যে নতুনের ঘরে কেমন আওয়াজ হচ্ছে। তো ওনারা তাড়াতাড়ি করেই নতুনের ঘরে যায়। গিয়ে দেখছে যে বর্ষা আলমারিতে জামা কাপড় ঢুকাচ্ছে। তো এবার বড় ঠাম্মি বর্ষাকে জিজ্ঞেস করছে তুমি এই ঘরে কি করছো বর্ষা? হ্যাঁ। তখন বর্ষা বলছে আরে হলো কি যে মামুনি যাওয়ার আগে তো ঘরটার একদম গুছাতে সময় পায়নি, তাই আমি সব ঘরটা গুছিয়ে দিয়েছিলাম, ভাবলাম এই ঘরটাও গুছিয়ে দিই, মামুনের ঘরটা। ছোট ঠাম্মি বিশ্বাস করে নিয়েছে যে হ্যাঁ তুমি ঠিকই করেছো, ভালো করেছো। বড় ঠাম্মি তখন দেখতে পায় কমলিনীর ঘরের আলমারিটা খোলা। তখন বড় ঠাম্মি বলছে এ কি, কমলিনীর ঘরের আলমারি কেন খোলা? তুমি কেন কি করছো আলমারি খুলে? বর্ষা বলছে আরে আলমারিটা এমনি খোলা রেখেই চলে গেছে, কিছুতেই আটকাচ্ছে না, আমি কত চেষ্টা করলাম আটকানোর। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।